পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিক করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে, চিকিৎসা ব্যবস্থাকে ঠিক করতে হবে, আমাদের ছোট ছোট ছেলেপুলেদের, বাচ্চা কাচ্চার যাতে ভবিষ্যৎ একটা সুন্দর সুন্দর একটা কাঠামোর মধ্য দিয়ে এগোয়, তার জন্য আমাদের সকলকে উদ্বুদ্ধভাবে এগিয়ে পড়তে হবে। তবেই তো একটি জাতি, একটি দেশ, একটি রাজ্য, একটি সমাজ সঠিক দিকে নিয়ন্ত্রিত হবে। কি মনে করেন, কি মনে করেন আপনারা যে এই যারা বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করছে, কথা বলছে, প্রতিবাদ করছে, তারা কি একটা দলের হয়ে করছে? সকলে না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি সকলে নয়। যদি দল পরিবর্তন করে অন্য দল এসে যায় ক্ষমতায়, আমি আজকের এখান থেকে ঘোষণা করে যাচ্ছি, আমি কিন্তু তারা অন্যায় করলে তাদের বিরুদ্ধে কথা বলবো, কথা বলবো, বলবোই বলবো। সেদিন মনে করবেন আজকের যারা ক্ষমতায় ছিলেন এই কিছুদিন আগে অব্দি, এই এখনো ধরে নিন ক্ষমতায় আছেন প্রায়, সেই শাসক দলের রাজনৈতিক লোকেরা তখন বলবেন, হ্যাঁ কবি সুব্রত মিত্র ঠিক। কিন্তু তার আগে যদি এই ধরনের মানুষের উপরে আপনারা নানান রকম করে এ করে ফেলেন, তো সব শেষ। এরকম কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা আমি দেখছি। ইট ইজ নট গুড, ইট ইজ ভেরি ডেঞ্জারাস অফ এ সোসাইটি, পয়জনাস। এটা বিষক্রিয়া ছড়ায় সমাজে, এবং এটা দেখে 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 ছোট 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 ছেলেমেয়েরা এগুলো দেখছে, শিখছে, এবং দিনের পর দিন, বছরের পর বছর এগুলো দেখতে 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 তখন তারা এই হিংসা, মারামারি, লুটতরাজ, দাঙ্গা এগুলোকেই তারা সিস্টেম ভেবে নেয়, আর প্রকৃত সিস্টেমটা তারা ভুলে যায়। এটা করবেন না, এটা করবেন না। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন এবং রাজনীতি করে যাদের পেট চলে, তাদেরকেও বলছি একটু বিবেক, বিবেককে জাগ্রত করুন। জানি যখন প্রতিবাদী কোনো মুখ আপনাদেরকে বিধে কথা বলে সরাসরি, তখন আপনাদের একেবারে চোখে, মুখে, বুকে সব জায়গায় এরকম গুঁতো লাগে। হ্যাঁ, ওই গুঁতোটা লাগানোর জন্য কিন্তু তারা কথা বলে, আমাদের মতো লোকেরা কথা বলে। সেইটা যখন নিজেদের মধ্যে সেটাকে অবজার্ভ করে নিজেকে পরিশোধন করতে পারবেন, সেই দিন আপনি প্রকৃত মানুষ হয়ে উঠবেন। আর সেটাই আমাদের মতো মানুষের লক্ষ্য। আমরা পলিটিক্স করতে আসিনি। আমি বলছি তো, দল যদি পরিবর্তন করে অন্য দল আসে, তাদের সামান্য কিছুদিন একটু সময় দিতে হবে, দেব, যে বসে তারা একটা জায়গা দখল মানে